ও সাপ 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 মানে কই? সাপ এখানে কোত্থেকে আসবে? তোমার তো সাপে কামড়েছে। তাড়াতাড়ি চলো, কবিরাজের কাছে চলো। আরে না না না, কবিরাজের কাছে কেন যাবো? কবিরাজ কি সাপের বিষ নামাতে পারে না? আরে হ্যাঁ, নামাইতে পারবো। তাড়াতাড়ি চলো। আরে আরে পাগল নাকি তুমি? তোমার সাপে কামড়েছে। তাড়াতাড়ি সাইকেলে চলো। মন শক্ত করো, আমি আছি, কিছু হইব না। চলো। আরে আরে থামো, এত প্যানিক হচ্ছ কেন? সাপে তো আমাকে কামড়েছে, তোমাকে তো আর কামড়ায়নি। তো তুমি শুধু শুধু এত চিন্তা করতেছো কেন? আমি চিন্তা করো না, তোমার কিছু হয়ে গেলে আমার খারাপ লাগবে না? কি বললা? আমার কিছু হলে তোমার খারাপ লাগবে? তা জানি না। তাড়াতাড়ি চলো না। না না না, আমার কিছু হলে তোমার খারাপ লাগবে কেন সেটাকে বলতে হবে। আরে সেটা পরে দেখা যাইব। কেমনে কামড় দিল? কি ব্যাপার তাকাইছো কেন? কি হয়েছে? তুমি এতক্ষণ ধরে আমার লগে ফাইজলামি করতেছিলা না? ধরা খেয়ে গেছি না? হ্যাঁ, একটু ফাইজলামি করলাম আর কি। এসব নিয়ে কেউ ফাইজলামি করে? হ্যাঁ, করছি একটু মজা। কেন করবা? আচ্ছা সরি, আর করবো না। বকুল, কি ব্যাপার, তুমি এত রাইতাম ঘুমাইতে? হ্যাঁ তোমাকে দেখতে এসেছি। আব্বা পাশের রুমেই আছে, দেখলে কিন্তু সমস্যা হবে। তুমি তাহলে যাও। বকুল, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কইবা? তাড়াতাড়ি কই, বিদায় হও। তোমাকে যে কথা বলতে চাই সেটা তো তাড়াতাড়ি বলার জিনিস না। সব কথা চাইলেও তাড়াতাড়ি বলা যায় না। তাহলে কালকে কেউ, কালকে দেখা হবো। যাও যাও যাও। বকুল, কি? আমি তোমাকে ভালোবাসি। কি? গভীর রাতের এই আধারকে সাক্ষী রেখে বলতে ইচ্ছা করছে, আমি তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি। আমি জানি না তোমার মনের মাঝে কি আছে, তবে আমার মনের ভিতরে যা আছে তা আমি প্রকাশ করে দিয়েছি। তুমি চাইলে আমাকে ইগনোরও করতে পারো, নাও করে দিতে পারো, তোমার ইচ্ছে। কারণ আমি জানি জোর করে ভালোবাসা হয় না। আমি আমারটা বলে দিয়েছি। তুমি এসব কি কইতাছো? কারণ আমি শুনেছি মনের কথা নাকি চেপে রাখতে নেই। যদি আজকে রাতে মারাও যাই আমার কোনো আফসোস থাকবে না। তুমি সবসময় তো মারার কথা কাও কেন? তুমি ওই দিনও সাপ নিয়ে আমার লগে ফাইজলামি করছো। তুমি জানো আমার কত কষ্ট হয়েছিল? আমি জানি, কারণ আমার মনে হয় আমার মতো তুমিও আমাকে ভালোবাসো। তাই তো আমার সেদিন মিথ্যে সাপের কামড়ের অভিনয় দেখেও তুমি অনেক কষ্ট পেয়েছিলে। বকুল, সেদিন আমি তোমার চোখে আমাকে হারানোর ভয় দেখেছিলাম। মানুষ মানুষ তার ভালোবাসার মানুষকে হারানোর ভয় সবচেয়ে বেশি পায়। আমি তোমার কখন করলাম আমি তোমার ভালোবাসি? বলতে হবে না, কিছু কিছু কথা অনুভবে বুঝে নিতে হয়। আচ্ছা, তুমি যাও। বকুল, আব্বা ডাকতেছে, কালকে দেখা হইব। ঠিক আছে। আপনি আইছেন কেন আমগো বাড়িতে? তামসা দেখতে আইছেন? তামসা? আমার বাপ কেমনে মরে গেছে এই তামসা দেখতে আইছেন? হ্যাঁ, আল্লাহ তুমি এই অত্যাচারী চৌধুরী রে উড়ে লয়া যাও আল্লাহ। আপনার অত্যাচারী দাদার লেগে আমার বাপটা গলায় ফাঁসি দিছে। আপনার দয়া আমার লাগবো না। কি দয়া ধাই দিছেন? আপনি এখান থেকে বাইরান, আমার বাড়ি থেকে এখনই বাইরান করতেছি। আপনার জানি আমার বাড়ির আশেপাশে আর কোনো না দেখি। যান। কি হচ্ছে সব? সব এলোমেলো করছো কেন? বকুলদার জমি দলিল কোথায় দাদা? সে দলিল দিয়ে তুমি কি করবে? যাদের জমি তাদেরকে ফিরিয়ে দিব। আজকে আপনার জন্য আপনার গ্রামের একজন নিরীহ মানুষ দিনে দুপুরে আত্মহত্যা করেছে। এত টাকার দরকার আপনার? এত টাকা দিয়ে আপনি কি করবেন? আমার টাকা আমি নেব না। ধার দেওয়ার সময় শর্ত ছিল টাকা না দিতে পারলে জমি দখল দিব, আমি সেটাই করছি। আজকে আপনি এই কাজটা করে একটা অমানুষের পরিচয় দিয়েছেন।
গ্রামের নিরীহ মানুষের সঙ্গে এরকম রক্তচোষা ব্যবসা আপনাকে বন্ধ করতে হবে। এই ব্যবসা আমি বন্ধ করে দিব। আমি কি করব না করব সেটা তোমার কাছ থেকে শিখতে হবে। তোমার বাবাও আমার দিকে চোখ তুলে কথা বলেনি, আর তুমি সেই আমার দিকে তাকিয়ে কথা বলছো। সাহস মানুষের বংশগত বৈশিষ্ট্য, সেটা মানুষ তার ভালো কাজে ব্যবহার করবে নাকি খারাপ কাজে ব্যবহার করবে তার উপর নির্ভর করে তার মনুষ্যত্ব। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে, বেরিয়ে যাও। বকুলদের জমির দলিল না নিতে আমি কোথাও যাচ্ছি না। আই আই আমি আরে যে দেখ কি করছো। এই ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, এই ছোট সাহেব, ছোট সাহেব কি করতেছে? দাঁড়াও, দাঁড়াও, যাও না। আরে ওকে আটকা, ওকে আটকা। ছোট সাহেব, বকুল, বকুল, কি ব্যাপার? তুমি বকুল রে এইভাবে ডাকতাছো কেন? আন্টি আমি আপনাদের জমির দলিল নিয়ে এসেছি। দাদা এখন আপনাদের জমির আর দখল করতে পারবে না। দলিল দিয়ে এখন আমরা কি করবো? বকুলের বাপেরে কি ফিরা পামো? তোমার দাদার কারণে দুঃখে কষ্টে বকুলের বাপে গলায় ফাঁসি দিয়ে মরে গেছে। পারবা বকুলের বাপরে ফিরাইয়া দিতে? সেটা হয়তো পারবো না, তবে আমি যতটুকু পারবো ততটুকু করার চেষ্টা করেছি। আমি আমার সাধ্য মতো আপনাদের জমিটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা মা মাইয়া কোনোদিনও তোমাগরে ক্ষমা করবো না। তোমার এই দয়ার আমাগর কোনো দরকার নাই। আন্টি দেখেন, আমাদেরকে ভুল বুঝবেন না। দাদার হিসাব আলাদা, দাদা অন্যরকম মানুষ, কিন্তু আমি আমার দাদার মতো নই। আমি বকুলকে অনেক ভালোবাসি। বকুলের জন্য আমি সব কিছু করতে রাজি আছি। কি বললা তুমি? হ্যাঁ আন্টি, আমি বকুলকে ভালোবাসি আর আমি বকুলকে বিয়ে করতে চাই। তুমি বকুল রে ভালোবাসো, সেই কথা এখন আমার বিশ্বাস করন লাগবো? তুমি জানো না আমরা মা মাইয়া কেমনে খায়া পইরা বাচ্চা আছি? আন্টি আমি সব কিছু জানি, সব কিছু জেনে বুঝেই এই সিদ্ধান্ত নিয়েছি। বড় লোকেরা কখনো গরিব করে ভালোবাসতে পারে না। তোমার এসব সল সাতুরির কথাবার্তা বাদ দাও। তুমি হেন থেকে যাও তো, বকুলের লগে তোমার কোনো সম্পর্ক হইব না। না আন্টি, আমি যাবো না। আমি যতদিন না পর্যন্ত বকুলকে বিয়ে না করছি, বকুলকে বউ না বানাচ্ছি, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। নাটক কম করো। বকুলের আব্বা মাত্র মারা গেছে, এখন এসব ঝামেলা করো না। তুমি হেন থেকে যাও। এই বকুল চল। ঠিক আছে আন্টি, তাড়িয়ে দেন, কিন্তু আমি যাচ্ছি না। আমি এখানেই থাকবো। আমি যতদিন না বকুলকে না পাচ্ছি আমি এখানেই থাকবো। সমস্যা নেই, আমি আসি। আমি যতদিন না পর্যন্ত বকুলকে বিয়ে না করছি, বকুলকে বউ না বানাচ্ছি, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। বকুল, বকুল তুমি আসছো? কেন এরকম করতেছো? বাড়িতে ফিরে যাও। না আমি ফিরবো না। আমি তো বলেই দিয়েছি, যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে বিয়ে না করতে পারছি আমি কোথাও যাচ্ছি না। দেখো পাগলামি করো না, আমগো সম্পর্ক কেউ মাইনা নিব না। বকুল আমার না খুব ক্ষুধা লেগেছে। আমি অনেকক্ষণ যাবত তোমার জন্য ওয়েট করছি এখানে দাঁড়িয়ে। তারপর দুপুর বেলাতে কোনো কিছু খাইনি। তুমি প্লিজ আমাকে কিছু খেতে দেবে? ক্ষুধা লাগলে আমার মাথা ঠিক থাকে না। খিদা লাগলে দাদার কাছে যাও। দাদার কাছে গেলে বউ আগে যেতে পারতাম। শুধু শুধু এখানে তোমার জন্য দাঁড়িয়েছে কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খাচ্ছি, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছি। ঠিক আছে দাঁড়াও। খাইতে কি কষ্ট হইতেছে? জাল লাগছে? সমস্যা নেই, পানি আছে, পানি পানি এনো তো। অয়ন শুধু শুধু পাগলামি করো না। তুমি এইসবের লগে জীবনে মানায় থাকতে পারবে না। তার চেয়ে ভালো দাদার কাছে ফিরে যাও। না বকুল না,
আমি আমার নিজের সাথে অধাবদ্ধ। যতদিন না পর্যন্ত আমি তোমাকে বিয়ে না করতে পারছি, আমি তোমার বাড়ি থেকে কোথাও যাব না। আমার যত কষ্ট হয় আমি করব, কোনো সমস্যা নেই। 2 দিন এমনি গেলে পালানোর রাস্তা খুঁজে পাইবা না। এসব ভালোবাসা দেখাইতে। হিরে বকুল, তুই ওর লগে কি করস? তোর কি লজ্জা শরম, বাপের লেগা দুঃখ কষ্ট মায়া কিছু নাই? দেখেন, আমি বকুলকে ভালোবাসি, আর আপনি খুব ভালো মতো জানেন যে বকুল আমাকে ভালোবাসে। আপনি জেনে শুনে শুধু শুধু আমাদেরকে কেন কষ্ট দিচ্ছেন? আমি মাইনা নিল, তোমার দাদায় কোনোদিনও মাইনা নিব না। ভালোবাসা পাওয়া সহজ, কিন্তু ধইরা রাখা অনেক কঠিন। ঠিক আছে, আমি এক্ষুনি আমার দাদার কাছে যাচ্ছি। তিনি যদি নাও মেনে নেন তাতেও কোনো সমস্যা নেই, আমার বাবা মা ঠিকই মেনে নেবেন। চলো বকুল। তোমার বাবাও এ ভুলটা করেছিল। একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করে আমার সামনে এসেছিল। ভুল আমার বাবা করেনি দাদু, ভুল করেছিলেন আপনি। এবং আজকে আপনি ভুল করতে যাচ্ছেন। আপনি যদি আমাকে আর বকুলকে মেনে না নেন, আপনার বংশ এখানেই শেষ। আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমার চিন্তা আমি করব। দাদু, কেন চিন্তা করবো না বলেন? আপনি সারাটা জীবন আপনার অহংকার আর দম্ভ নিয়েছিলেন। এত টাকা পয়সা দিয়ে কি হবে বলেন? আপনার বিশাল সহায় সম্পর্ক সবকিছু আছে আজকে, শুধু পাশে নেই আপনার পরিবার, আপনার সন্তান সন্তানাদি, নাতি নাতনি, এমনকি গ্রামবাসী আপনার পাশে নেই। দিন শেষ আপনি একা। আফসোসের কথা কি জানেন দাদু? আজকে যদি আপনি মারাও যান, আপনার লাশের খাটিয়েটা নেওয়ার লোকজন পর্যন্ত নেই, এমনকি গ্রামবাসীও নেই। এই গ্রামবাসীকে আপনি দিনের পর দিন চড়া সুদের ফাঁদে ফেলে রক্ত চুষে তাদের কাছ থেকে টাকা নিয়েছেন। দাদু, মানুষ একবার ভুল করে, কিন্তু আপনি একই ভুল বারবার করছেন। সমস্যা নেই, আমাদেরকে মেনে নিতে হবে না, আমরা চলে যাচ্ছি। আপনি থাকেন, আপনি আপনার অহংকার দাম্ভিকতা নিয়ে। আমাদেরকে মেনে নিতে হবে না, আমি আমার মা বাবার কাছে চলে যাচ্ছি। বকুল চলো। দাঁড়াও, তোমরা কোথাও যাবে না। এক ভুল আমি দ্বিতীয়বার করতে চাই না। প্রথম ভুল থেকে আমি শিক্ষা নিতে চাই। আজ থেকে তোরা এখানেই থাকবি। আকবর আলীর মৃত্যুর জন্য তো আমি দায়ী। ওদের সমস্ত দায় দায়িত্ব আমার। ফারুক, দাদা ভাই, কাজীকে খবর দে, আকবর আলীর বউকে খবর দে, আমার বড় ছেলেকে খবর দে। আমার দাদু ভাইয়ের বিয়ে আজকে হবে, এখানেই হবে। ছোট সাহেব সালাপ করেন, 2 জন মিলে সালাপ করেন। থাক 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 থাক।